Hello friends, আমি হাসিব আছি আপনাদের সাথে. I want to show how to create a nice photo manipulation. So চলুন দেখি কি করা যায়. ফার্স্ট আমি যে কাজটি করব সেটি হচ্ছে আমি ছবিটাকে আগে একটু ক্যামেরা র থেকে কালার কারেকশন করে আনবো. তো ফিল্টার থেকে গো টু ক্যামেরা র ফিল্টার, দেন এখানে আসার পরে আমি যে কাজটি করব আমি এখান থেকে হাইলাইটার টোটাল সম্পূর্ণ কমিয়ে দিব, শ্যাডো একটু বাড়িয়ে দিব, হোয়াইট ভাব একটু কমিয়ে দিব, জাস্ট ব্ল্যাক ভাবটা একটু মানে আর কি যাতে ছবিটা মনে হয় না পুরোপুরি আর কি. ওকে, এই পর্যায়ে নিয়ে আসবো যেহেতু আমি ছবিটা চাচ্ছি একটি রাতের মোড দিব, রাতের নাইট মোড. সো ওকে ওকে দেন ফার্স্ট আমার যে কাজটি করতে হবে ব্যাকগ্রাউন্ডটাকে ক্রপ করে নিতে হবে. ওকে, ব্যাকগ্রাউন্ডটা ক্রপ করে নেওয়ার পরে আমি আগে ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করে আসি. ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য আমি ফাইল থেকে নিউ পেজ নিব. পেজের সাইজটা দিলাম আমি 3300 এবং 2000 পিক্সেল, রেজুলেশন 72, 8GB কালার. ওকে, এটা হচ্ছে আমার পেজ. এবার যে কাজটি করবো আমি সেটি হচ্ছে এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ড ইউজ করবো. সো এটাকে ফিল্টার ক্যামেরা রতে চলে যায়, এর হাইলাইট টোটাল কমিয়ে দিব, ব্ল্যাক ভাবটা একটু বাড়িয়ে দিব, দেন হোয়াইট ভাবটা একটু হ্রাস করে দিব, শ্যাডো ওকে পর্যন্ত আমরা রাখতে পারি, একটু নাইট নাইট ভাব. যাই হোক, এটাকে আমি টান দিয়ে আচ্ছা এখন আমি আমার ফাইলটা দেখতে পাচ্ছি না. সো এই আনটাইটেল যাই. সো এটা হাইট হয়ে যাচ্ছে. এখন যে কাজটি করবো আমি এখানে রাইট বাটন ক্লিক করবো, করে ডুপ্লিকেট লেয়ার এখান থেকে আমি ফাইলটা চিনাই দেবো যে আমি এই টাইটেল পেজে নিতে চাই. ওকে, দেন কেটে দিলাম. নো, এটা লাগতেছে না. সো এই ইমেজটা এই পেজে চলে আসছে অটোমেটিক. এখন যে কাজটি করবো আমি ইমেজটা সাইজটা একটু বড় করে নেবো, আর একটা ডুপ্লিকেট করলাম. ডুপ্লিকেট করার জন্য রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ডুপ্লিকেট লেয়ার, সরি. ওকে, ডুপ্লিকেট লেয়ার এই সাইডে আমি নিয়ে এখানে নিয়ে আসলাম. এখানে যে কাজটি করবো দুইটা মিনার আছে, যে কোনো একটা মিনার আমি সরিয়ে দিব. সো সেজন্য আমি এখান থেকে ইরেজার নিব, এখান থেকে আমি একটু ম্যাচ করে দিব. সো এখান থেকে ইরেজার নিয়ে এই রোডটা আমি রাখবো. ওকে, দেন আমি এই দুটাকে একসাথে করে নেব. রাইট বাটন ক্লিক করে মার্জ ল্যাব. ওকে, না এটা একটা পুরোপুরি একটা বড় চড়া ইমেজ হয়ে গেছে. এবার এটাকে ই করে আমি জাস্ট একটু চাপিয়ে দিব, একটু নিচের দিকে করে দিব. ওকে, এই পর্যায়ে রেখে দিব. ওকে, আচ্ছা এখন যে কাজটি আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি পিছনে একটা স্কাই বসাবো. সো এখানে আমি এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিই. এখানে আমি একটা সলিড কালার নিয়ে নিই, গ্রে কালার. ওকে, দেন এটা ব্যাকগ্রাউন্ড আমার আমি দেখার সুবিধার্থে এটা. ওকে, দেন আমি যে কাজটা করবো সেটা এখান থেকে তিনটা আকাশের ফাইল আমি জাস্ট এখান থেকে এই ফাইলটা টোটালটা কপি করি, কন্ট্রোল-C কপি, ক্রস করে দিই, এই পেজে গেলাম, কন্ট্রোল-V পেস্ট. না, এটাকে নিচে নামাই দিব, কন্ট্রোল-T একটু সাইজ করে নিব. যে কাজটি করবো এটাকে আমি সিলেক্ট করে একটু মাস্ক করবো.
করার পরে আমি এখান থেকে ওই ইরেজার টুলটা নিব, সরি ব্রাশ টুল নিব, যেহেতু মাস্ক করেছি ব্রাশ টুল নিয়ে এটা আর কি একটু সাইজটা বাড়ায় নিব। ওকে, মিনারটা অলরেডি একটু হাইড হয়ে গেছে, মিনারটা ফিরে নিয়ে আসবো আবার। মিনারটা ফিরে আনার জন্য আবার সাদা কালারটা সিলেক্ট করলাম, করে জাস্ট মিনার বরাবর একটুখানি সেট করে দিলাম, আর সাদা কালার নিলাম, জাস্ট মিনারের সাইড অংশটাকে একটু। ওকে ওকে, আমি এখান থেকে ব্রাশের অপাসিটি কমিয়ে একটু কমিয়ে 22 করে নেই, জাস্ট একটু বড় করে, জাস্ট এখান থেকে একটা আফসা আভা দিয়ে দেব। ওকে, কন্ট্রোল টি, একটু নিচে নামাই দিব। ওকে, হরিজন্টালি করে দিই। ওকে, এইটা থাক, এইটাকে মাস্ক করবো, এখান থেকে ব্রাশ নিব, নিয়ে সরি এটাকে মাস্ক করলাম, এখান থেকে ব্রাশ নিলাম, কালো কালার নিলাম, দেন হালকা করে একটু ব্লেন্ড করে দিব আমি, যাতে বোঝানো যায় এটা ক্রপ করা হয়েছে। ওকে, এখান থেকে এটাকে আমি ওকে, একটা নাইস ব্যাকগ্রাউন্ড তৈরি হলো। এখন যে কাজটা করবো, আমি এখান থেকে এই আকাশটার প্রয়োজন হচ্ছে না, জাস্ট এখান থেকে এটা নিব, নিয়ে এটা আমি জাস্ট একটা কন্ট্রোল টি, সাইজ ছোটো করে নিব, জাস্ট হরিজন্টালি করে দিই, জাস্ট একটা আলোর উৎস সোর্স, এটাকে মাস্ক করব, করে এটাকে অপাসিটি বাড়ায় নিয়ে জাস্ট কালো কালার নিয়ে, সরি আমাকে এটা প্রয়োজন নেই, এখান থেকে একটা আলোর উৎস আসছে সেটা বোঝাবো। ওকে, একটা আলো একটু কমিয়ে দিব। আচ্ছা, তার আগে আমি এই লেয়ারের ইমেজ এখান থেকে স্কাই ইমেজটা সিলেক্ট করলাম, ক্যামেরা রতে গেলাম, এখান থেকে হাইলাইট টোটালি কমিয়ে দিব। ওকে, ওকে ওকে, এবার যে কাজটি করবো সেটা হচ্ছে আমি এটা একটু ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউম্যান স্যাচুরেশন থেকে একটু স্যাচুরেশন কমিয়ে দিব, জাস্ট এটার সাথে ফিল নিয়ে আসবো, এটার আর কি সামঞ্জস্যতা রাখলাম। ওকে, আচ্ছা এখন যে কাজটি করবো সেটা হচ্ছে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড বানাবো, সো এটাকে আমার ফার্স্টে ক্রপ করতে হবে। ক্রপ করার জন্য পেন টুল ইউজ করবো, ড্রয়িং কুইক সিলেকশন দিতে ক্রপ করতে পারি, সেটি হচ্ছে এখান থেকে কুইক সিলেকশন। ওকে, এখন আমি জাস্ট এটা কুইক সিলেকশন দিয়ে খুব দ্রুত সিলেক্ট করে নিলাম, জাস্ট এটুকু সিলেক্ট করলাম, করে এটাকে একটা কাজ করে সিলেকশন থেকে মডিফাই থেকে কন্ট্যাক্ট 1 পিক্সেল কন্ট্যাক্ট করবো, মানে 1 পিক্সেল ভিতরে আসবে। ওকে, যেমন ধরুন এখানে আপনি এটুকু মাইনাস করে নিন, পিক্সেল ভিতরে আসবে, এটা ভিতরে আসলো, দেন বাইরের অংশ এখানে একটু মাস্ক করবো আমি। ওকে, এখন যে কাজটি করবো, এখানে কিছু গাছপালার ডাল ডাল চলে আসছে, সো ওকে, এটা অতটা কি সমস্যা নেই, এটাকে আমি জাস্ট ট্র্যাক করে এখানে নিয়ে যাবো, এটাকে উপরে দিয়ে দেবো। এটা হচ্ছে কন্ট্রোল জিতে বিজি ব্যাকগ্রাউন্ড, কন্ট্রোল টি হরিজন্টালি,
এই ওকে, দেন আমি এখান থেকে জাস্ট এটা একটু ড্রপ করে উপরে উঠিয়ে দেবো, কন্ট্রোল টি, এই যে সিটিটা। ওকে, এখন যে কাজটি করবো, এটা ক্রপ করে আনলাম, এটাকে আর প্রয়োজন নাই আমার। এখন জাস্ট মানুষটাকে ক্রপ করব। মানুষটা ক্রপ করার জন্য এখান থেকে পেন টুল দিয়ে করা সব থেকে বেস্ট হয়, কিন্তু আমি এখান থেকে দ্রুত করার জন্য আমি সিলেকশন টুল দিয়ে করবো, কুইক সিলেকশন টুল দিয়ে। ওকে, মাইনাস করে দিই। এটাকে সুন্দরভাবে ক্রপ করতে হবে, আপনি সেটা পেন টুল দিয়ে হয় আর বা যা কুইক সিলেকশন দিয়ে হয়, আমি সেটাকে আপনার ক্রপ করতে হবে আগে। ওকে, দেন আমরা এটা সম্পূর্ণটা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে নিলাম। যেটা কাজ করি, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, একটু স্যাচুরেশন কমিয়ে আসবো, ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউম্যান স্যাচুরেশন, একটু স্যাচুরেশনটা হালকা ডাউন করে দিব। ওকে, দেন এটাকে আমি টান দিয়ে ড্র্যাগ করে এখানে নিয়ে যাই। এটাকে আমি কনভার্ট ট্রেস ম্যাটার চেক করব, কন্ট্রোল টি। ওকে, দেন আমি ব্যাকগ্রাউন্ডে চলে যাব। ওকে, ওকে, না এখন যে কাজটি করব আমি, সেটি হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডের সাথে এই পাথরটা একটা ডিস্টেন্স তৈরি করব, যেমন এইগুলা কিন্তু খুব সহজে স্পষ্ট হচ্ছে, তো সেই কারণে আমি আমি একটু ডিস্টেন্স তৈরি করব। ডিস্টেন্স করার জন্য যে কাজটি করতে হবে, আপনাকে নিউ একটা লেয়ার নিব, এখান থেকে আমি ট্রান্সপারেন্ট এইটা নিব, নিয়ে এখানে দিব, জাস্ট একটা ড্র্যাগ করে টান দিব, জাস্ট একটা ডিস্টেন্স তৈরি হলো, একটু অপাসিটি কমিয়ে দেব। ওকে, দেন আমি এখানে হালকা করে একটু অপাসিটি কমিয়ে এটাকে একটু ডিস্টেন্স মতো মানে তৈরি করলাম, ডিস্টেন্সের মতো। ওকে, এখন যে কাজটি করবো সেটা হচ্ছে আমি আরেকটু রিয়েলিস্টিক করার জন্য আমি আমার এই ছবিটাকে ওকে এটা ক্রপ করে দিই, কিছু সাবজেক্ট অ্যাড করব, সেটার জন্য আমি ওকে আমি কিছু আলাদা আলাদা ম্যাটেরিয়ালস নিয়ে আসলাম, এগুলো আমি অ্যাড করব এই রিসোর্সগুলো। যেমন এটা হচ্ছে আমার একটা ফগ স্মোক টাইপের, এটাকে আমি অ্যাড করব এখানে।
ব্যাকগ্রাউন্ডটা একটু ব্রাইটনেস বাড়িয়ে দেবো, ফিল্টার ব্লার গাসিয়ান ব্লার। ওকে, যেহেতু একটু দূরের বস্তু, সো এবার যে কাজটি করতে হবে আমার, আমি এই অপশানগুলো অ্যাড করব, বারটা অ্যাড করব, বারটা অ্যাড করব। সো সাপোজ আগে এটাকে ক্রপ করে নিতে হবে, চলুন ক্রপ করে নিই। ওকে, জাস্ট এখান থেকে মাস্ক করে এটাকে আলাদা একটা করে নিলাম। এটাকে টান দিয়ে আমি এখানে নিয়ে রাখি, এটাকে উপরে রাখি, কনভার্ট টু স্মুথ অবজেক্ট করে ফেলি, কন্ট্রোল টি, সাইজ একটা ছোট করে রাখি। ওকে, সেটাকে পিএনজি আমি সেভ করে রাখলাম, খুব বড় কাজ শুরু করতে। ওকে, আমি দুইটাকে আলাদা আলাদা করে রাখতে পারি, দুইটা দিতে পারি, এবং দুইটাকে ক্রপ করে নিতে পারি। ওকে, দেন এটাকে এখানে নিয়ে আসলাম হরিজন্টালি। একটা কাজ করবো, সেটা হচ্ছে এখান থেকে আমি এই অংশটুকু এটার মুছে দিব। সো এখান থেকে সিলেক্ট করার পর কালো কালার নিলাম, নিয়ে জাস্ট সেটুকু মুছে দিলাম। জাস্ট এইটুকু পাশে বাইরে আছে, আর এটা রিভার্স করলাম। ওকে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলি, একটু আগে। ওকে, এটা ক্রস করে দিই। জাস্ট এখন এটাকে আমার প্রয়োজন, এটা করার জন্য যেটা কাজ করব, অ্যাগেন কুইক সিলেকশন টুল থেকে টোটালটা সিলেক্ট করে নিব। ওকে, কন্ট্রোল সি কপি, এভাবে সিলেক্ট না করে একটা কাজ করতে পারি, আমি এখান থেকে পেন্সিল দিয়ে ডাইরেক্ট সিলেক্ট করতে পারি, সেটাই বেস্ট হয়। জাস্ট আপনার সুন্দর করে কেটে নিতে হবে। এটাকে আমি আলাদা করে নিলাম কেটে। এখন কি করব, আমি এই দুইটা ফাইলকে একসাথে নিয়ে যাব, ড্র্যাগ করে এই পাশে নিয়ে এটাকে আমি জাস্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিয়ে দিলাম, নামটা দিয়ে দিলাম, কন্ট্রোল টি, সাইজ করে ছোট করব। আমি কেন সাদাটা নিলাম সেটা আমি বলতেছি। এখন আমি শুধুমাত্র আমি সাদা লেয়ারটা এটা, আর ওইটা হচ্ছে আগেরটা, সাদা লেয়ারটা অরিজিনাল লেয়ার, এটাকে আমি জাস্ট এখান থেকে মাল্টিপল করে দেব। সো শুধুমাত্র আমি শ্যাডোটা পেলাম। আমার এই শ্যাডোটার জন্যে আমি টোটাল ইমেজ, সাদা ইমেজটা নিয়ে আসলাম। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন সবাই। ওকে,
এখান থেকে আমি এইটা ক্রপ করবো। এবার পেন টুল সিলেক্ট করে পেন টুল দিয়ে ক্রপ করে আসি। ওকে, জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটা একই কাজ করব আমি। দুইটাকে একসাথে আমি এখান থেকে ড্রাগ করে এখানে নিয়ে যাব। গ্রুপ, কপি, সোডাগ্রাম টু, ওকে, দুটোটা ছোটো করে দিব, বড় করে দেবো। এবার এখান থেকে আমি জাস্ট এখান থেকে এটাকে আমি মাল্টিপল করে দেবো। বাট মাল্টিপল করার পরেও দেখেন একটা শেড থেকেই গেছে। এটার কারণ হচ্ছে এটা পুরোপুরি হোয়াইট ছিল না। ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিব। ওকে, দেন ইয়েলোর লাইটটা একটু বাড়িয়ে দিব, ইয়েলো লাইটটা উপর থেকে একটু মুছে দিব ইরেজার থেকে, ইরেজার দিয়ে। দেন ওকে, ওকে, না আমার মোটামুটি ওকে। এখন আমার শুধুমাত্র প্রয়োজন হচ্ছে টোটালটা এনভায়রনমেন্টে একটা কালার কারেকশন দেওয়ার জন্য। সো এখন আমি কালার কারেকশনটা দেখাবো কিভাবে এটা টোটাল কালার ম্যাচিং করব, একটা সুন্দর একটা কালার ফিল নিয়ে আসবো। ওকে, ওকে, দেন আমি একটু দিতে চলে যাই, একটু লাইটটা এখানে লাইটের পোর্শনটা একটু বাড়িয়ে দিই। আমি সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটা কালার কারেকশন করব। সো এখান থেকে একটি ব্রাইটনেস কন্ট্রাস্ট নিই। ওকে, ব্রাইটনেস কন্ট্রাস্ট নিলাম এবং টোটালটার এইগুলো একটু কালার কারেকশন কালার ম্যাচিং করতে হবে। সো আমি তার আগে একটা কাজ করি, আমি এখানে একটা জিনিস অ্যাড করবো, গাছের শিকড় বাকড়, যেটা দেখতে একটু অন্যরকম আসে। ওকে, দেন আমি এইগুলোর কালার ম্যাচিং করতে হবে। এগুলো যেহেতু এর সাথে সম্পূর্ণ কালার আছে, শ্যাডো ফেলাতে হবে আমার, এখান থেকে শ্যাডো দিতে হবে। সো এইগুলা টোটাল শ্যাডো কালার কারেকশন করতে হবে। এটা করার জন্য যে কাজটি করব আমি সেটি হচ্ছে, আমি আগে বার্ডগুলো নেব, বার্ডের উপরে কাজ করে আসি। এই বার্ডটা এখান থেকে আমি ব্রাইটনেস কন্ট্রাস্টে চলে যাবো। এখান থেকে কন্ট্রাস্টটা কমিয়ে শুধুমাত্র এই ইমেজটার উপর কাজ হবে। সো এখান থেকে ক্লিপিং মাস্ক করে কন্ট্রাস্টটা এবং ব্রাইটনেসটা কমিয়ে দিলাম। এখন আমার যে সাইড থেকে লাইট আসছে আমি সেই সাইডটা লাইটিং করব। সো এটার উপর ক্লিক করে এই সাইড থেকে লাইট আসছে, সো আমি এই সাইডটা একটু লাইটিং করে দিব। ওকে, দেন সেম কাজটা এখানে করবো। আমি এখানটা ব্রাইটনেস কন্ট্রাস্ট নেব, এটার সাথে ক্লিপিং মাস্ক করে দেবো। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দেন এটা ব্রাইটনেস কমিয়ে দিব। দেন যে পাশে লাইট আসছে সেই পাশে লাইটটা এনভায়রনমেন্ট লাইট ক্রিয়েট করব। ওকে, সেম ভাবে আমি এখান থেকে কার্ভ নিব। ওকে, কার্ভ নেওয়ার পর কার্ভটা আমি সেম ভাবে যে পাশে লাইট আসছে সেই পাশে লাইটের পোর্শনটা আমি দেখাই দিব। যে সাইডে লাইটের ডিরেকশনটা আমি দেখাই দিব। ওকে, সেম কার্ভটা একটা কার্ভ নিব, সরি এখান থেকে আমি কার্ভটাকে একটু মডিফাই করে দিব। ওকে, দেন ওকে, এবার ড্রামগুলো কার্ভ ঠিক করবো। সো আমি আগে লেয়ারগুলো সাজিয়ে আসি। কন্ট্রোল জি গ্রুপ, BIRD বার্ড,
control J group BIR divert to ওকে আমি এটাকে সেভ দিয়ে আসি ডেস্কটপে ম্যানিপুলেশন বলে সেভ করলাম। এখন যে কাজটি করব আমি আমার টোটাল স্টোনটা ফ্লোর স্টোনটা সেটাকে আমি একটু কালার কারেকশন করে দিই এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট থেকে এটাকে মাস্ক করে দিই, কন্ট্রাস্টটা একটু কমিয়ে দিই। ওকে নাও এটাকে আমি যতটুকু জায়গায় আমার লাইট পড়ার দরকার ততটুকু জায়গায় আমি লাইট রাখবো। ওকে ওকে এখন যে কাজটি করবো আমি ক্যানগুলো একটু লাইটিং শ্যাডো করব। সো শ্যাডো ক্যান এটাকে আমি একটা কার্ভ ব্রাইটনেস কন্ট্রাস্টকে মাস্ক করে দিই। ওকে ওকে জাস্ট এটাকে আমি এখান থেকে এটা সফট করে দিই মশে। ওকে দেন এখান থেকে আমি যে সাইড থেকে লাইটটা আসে সেই সাইডে আমি একটা ফিল দিয়ে দিই। এটাকে উল্টিয়ে দিলে কন্ট্রোল হরিজন্টালি করলে সরি আমি কন্ট্রোল কি হরিজন্টালি করলে ফিলটা না আগে যেটা ছিল সেটাই ঠিক আছে। এখন যে কাজ করবো আমি এইগুলোকে একটু লাইট অ্যান্ড শ্যাডো এগুলো তত বেশি করা লাগবে না যেহেতু এগুলোকে এমনিতে রিয়েলিস্টিক মনে হচ্ছে। ব্রাইটনেস কন্ট্রাস্ট মাস্ক এগুলো আই থিঙ্ক এগুলো দরকার নাই, এমনিতে ঠিক আছে। এখন যে কাজটি করব আমার মানুষটার আমি একটু শ্যাডো ক্রিয়েট করব। মানুষটা পায়ের নিচে ম্যান নিয়ে একটা লেয়ার নিব, তারপর এখান থেকে জাস্ট ফিল্টার ব্লার গার্জিয়ান ব্লার ওকে একটু অপাসিটি কমিয়ে দিব। দেন যে কাজটি করব নিউ আর একটা লেয়ার নিব, এখান থেকে সাইজ বাড়িয়ে নিয়ে জাস্ট হার্ড ব্রাশ নিব, হার্ড ব্রাশ নিয়ে জাস্ট ওকে ফিল্টার ব্লার বক্স ব্লার ওকে একটু অপাসিটি কমিয়ে দিব। ওকে নাও যে কাজটি করবো সেটি হচ্ছে আমি এটাকে একটা ব্রাইটনেস কন্ট্রাস্ট দিয়ে আবার এটাকে সেম কাজ করব, একটু অপাসিটি কমিয়ে ওকে দেন যে কাজটি করবো যে জায়গায় লাইট আসার প্রয়োজন আমি মনে করতে পারি, যেমন আমার এই পাশ থেকে লাইট আসতে সরি সফট ব্রাশটা নিয়ে নিব। ওকে একটা সাইডে লাইট থাকতে পারে,
ওকে, না এবার যেসব জায়গায় একটু লাইট বেশি পড়বে ওকে, এবার যেসব জায়গায় লাইট একটু বেশি পড়বে সো এটার জন্য এটা ব্রাইটনেস কন্ট্রাস্ট দেবো। সো এটার জন্য একটা ব্রাইটনেস কন্ট্রাস্ট নিয়ে হালকা একটু ব্রাইটনেস বাড়িয়ে দিব, দিয়ে এটাকে সম্পূর্ণ আনমাস্ক করে দিব আবার করে। এবার আমি আবার ফিরিয়ে নিয়ে আসবো সেম মাস্কটাকে। সো সাদা কালার, তাহলে মনে হলো আমার টোটালটাই সুন্দরভাবে এসছে, লাইটটা ফিরে ফিল পেয়ে পাইছে একটা। ওকে, ওকে, এখন যে কাজটি করে আমি টোটালটার উপর একটা কালার দিব, সেটি হচ্ছে এখান থেকে কালার লুকআপ থেকে আমি দিব মুনলাইট। ওকে, সো টোটালটার উপর একটা মুনলাইট কালার আসলো, এটাকে একটু অপাসিটি কমিয়ে দিব। এটা মুনলাইট নাইটের নাইট ফিল আসলো। ওকে, এটাকে আমি একটু ইমেজ অ্যাডজাস্টমেন্ট স্যাচুরেশন ওকে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল ওকে। এখন যে কাজটি করব সেটি হচ্ছে টোটালটা কালার, একটা কালার ফেলালাম আমি অলরেডি, আর একটা কালার দিব, একটা গ্রেডিয়েন্ট কালার দিব। সো এখান থেকে আমি একটি গ্রেডিয়েন্ট ম্যাপ নিই, আমি এখান থেকে একটি গ্রেডিয়েন্ট ম্যাপ নিব, নিয়ে দুইটা কালার আমি সংমিশ্রণ করব। ওকে, এখান থেকে জাস্ট ওকে, এন্ড এটা হচ্ছে লাইট কালার, অপাসিটি একটু কমিয়ে দিব। ম্যান ওকে, কালার লুকআপের থেকে অনেক ধরনের কালার আছে, আপনি যেখান থেকে যে কোনো একটা কালার চুজ করতে পারেন ইচ্ছা মতো। একটা কালার প্লেন স্ট্রোক, অনেক সুন্দর করে আপনি কালারগুলো ইউজ করতে পারেন। এই একটা কালার, একটু নাইট মোড। সো আপনি এখান থেকে কালার অনেক ধরনের কালার ইউজ করতে পারেন। এটা একটা ডিফল্ট কালার সেটিং, লাইট সেটিং। ওকে, সো আমি এখান থেকে প্লেন স্ট্রোক অথবা এটা থেকে ফিল্ম
টেক্সচারটাই আমার কাছে একটু বেটার মনে হচ্ছে। এবং এই যে কাজটি করবো সেটি হচ্ছে আমি আর একটা কাজ করবো, সেটা হচ্ছে মানুষের এখানে শ্যাডোর পরিমাণ একটু কমিয়ে দিব, যা বেশি মনে হচ্ছে আমার কাছে অনেক। আর লাইটনেস ভাবটা একটু বাড়িয়ে দিব। ওকে, আর পিছনে ব্যাকগ্রাউন্ডের এখানে এই লাইটটাকে একটু বড় করে দিব। ওকে, দেন আরেকটা কাজ করবো, সেটি আমি এখানে একটি গ্লো ইউজ করবো, নিউ একটা লেয়ার নিব, নিয়ে সাদা কালার নিলাম, হোয়াইট কালার, দেন গ্লো মেরে দিলাম ব্রাশ দিয়ে। জাস্ট এটাকে একটু অপাসিটি কমিয়ে দিব। এটা জাস্ট একটা আভা সৃষ্টি করবে, এটা রিয়েলিস্টিক করার জন্য, অধিক পরিমাণ রিয়েলিস্টিক করার জন্য। ওকে, টোটাল একটা ভাব আসলো। এখন আমি এটাকে দুই কালারের একটা শেড দেব। সেটা দেওয়ার জন্য আমার এটাকে ওকে, তার আগে যে কাজটি করবো সেটি হচ্ছে ফগ, যে ইফেক্টটা একটু বাড়িয়ে দিব। ফগ টোটালটা বোঝাই যাচ্ছে না যে ফগ পড়েছে, থেকে কালো ভাবটা একটু বাড়িয়ে দিব। জেড কন্ট্রোল টি, ওকে। ওকে, আর বিল্ডিং এর ইমেজের এখান থেকে আমি কার্ভে যাব, যে এটাকে মাস্ক করে দিলাম, থেকে একটু স্যাচুরেশন কমিয়ে দিয়ে। ওকে, দেন এটাকে আমি জাস্ট নিচের দিকে একটু ডার্ক ভাব রাখলাম। রাইট, জাস্ট ওকে, একটু অপাসিটি কমিয়ে দিব। এখন যে কাজটি করবো, আমি কিছু কিছু জায়গায় একটু লাইটের গুলো দিয়ে দিব। যেমন ধরুন এখান থেকে আমি একটা ওকে, দেন একটা নিউ লেয়ার নিতে পারি আমি এখান থেকে, নিউ লেয়ার। ওকে, এটাকে আমি এখান থেকে কালার মোড সিলেক্ট করে দিয়ে ফিল্টার ব্লার গার্জিয়ান ব্লার দিয়ে একটু আলাদা একটা কালার টিউন নিয়ে আসলাম। ওকে, না একটা নিয়ে লেয়ার নিই, সেখানে আমি একটু ডার্ক কালার নিই। ফিল্টার ব্লার গার্জিয়ান ব্লার, আমি এখান থেকে সফট লাইট অথবা কালার মোড করি, সফট লাইটই করি আমি এখান থেকে, কন্ট্রোল টি।
অপাসিটি একটু কমিয়ে দিই। ওকে, না আমি টোটালটা একটু কালার কারেকশন করার জন্য আমি একটা নিউ লেয়ার করি, ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ করি এবং এবার এইটাকে তার আগে জাস্ট আমি এখান থেকে এটার অপাসিটি একটু কমিয়ে দিই, এটার জন্য অনেক বেশিগুলো চলে এসেছে। এবং নিউ একটা লেয়ার নিই, ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ, ওকে। আচ্ছা, তার আগে আর একটু কাজ করতে হবে, সেটি হচ্ছে এখান থেকে এটা একটু আনরিয়েলিস্টিক মনে হচ্ছে, এখান থেকে গ্রুপের এটা কার্ভ নিয়ে এই যে দেন এবার কার্ভটাকে আমি জাস্ট একটু এডিট করবো। ওকে, না এখন এখানে নিউ একটা লেয়ার নেব, ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ, ওকে। এবার যে কাজটি করবো, ফিল্টার অ্যাকসেপ্টর কালার ফিক্স প্রো, ওকে। আমি এখান থেকে জাস্ট অনেক ধরনের কালার আছে, আমি এখান থেকে যেটা কি বেস্ট মনে হয় এটা রাখতে পারি, কিন্তু আমি এই কালারটা একটু কমিয়ে দিয়ে আসি, জাস্ট এই কালারটা অনেক বেশি মনে হচ্ছে আমার কাছে। দেন কালার কারেকশন করার পর জাস্ট আমি কিছু রিনেম লিখে ছেড়ে দিব। এইভাবে আপনারা একটা ফটো রিয়েলিস্টিক ম্যানিপুলেশন করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নেক্সট আবার দেখা হবে।